আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আগামীকাল ভোট, 7টা কেন্দ্রে ভোট রয়েছে। আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, ব্যারাকপুর, বনগাঁ, এই 7টা লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। আপনাদের একটা ভিডিও দেখাতে চাইবো, ভিডিও ফুটেজটা একবার দেখবেন। জোরে বলো। কাকে ভোট দেবে? আরে গালির মুখে তালির সুর, এই গুলির মুখে তালির সুর, আরে গুলির মুখে তালির সুর। আজকে আমি যখন বন্ধুরা আপনারা দেখলেন, এটা আবেগ, এটা ভালোবাসা, এই দলের প্রতি ভালোবাসা। দীপশিতাকে জেতাতে হবে। দেখুন ওখানকার মানুষের মধ্যে রব উঠে গিয়েছে এবারে দীপশিতা ধর। বন্ধুরা, দীপশিতা ধর কি বার্তা দিয়েছেন মানুষের প্রতি, উনি কি বার্তা দিয়েছেন আপনাদেরকে শোনাবো। ভিডিওটা মন দিয়ে শুনবেন। নমস্কার, আমার নাম দীপশিতা। অনেকে আপনারা আমাকে জয়ী বলে চেনেন। আমার বাড়ি নিশ্চিন্দা। আমার স্কুলের নাম ঘোষপাড়া নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ। আমার ছোট থেকে বড় হওয়া ডোমজুর বিধানসভা কেন্দ্রের বালি গ্রামাঞ্চল অঞ্চলে। আজকে 2024 সালের লোকসভা নির্বাচনের কাস্তে হাতুড়ি তারা চিহ্নের প্রার্থী আমি, আপনাদের জয়ী, আপনাদের দীপশিতা। আমরা চাই এইবারের নির্বাচনে আমাদের কথা সাধারণ মানুষের মুখে মুখে ইভিএম এর বোতামে পৌঁছে যাক। আমরা চাই আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরা যারা স্কুলে যায়, কলেজে যায়, বাংলা মিডিয়াম থেকে পড়াশুনো করার পর স্বপ্ন দেখে মানুষের মতো মানুষ হব, মাথা উঁচু করে বাঁচব, আমার বাড়ির মা, আমার বাড়ির বোন, আমার বাড়ির বড়দের ছোটদের ভালো রাখবো। আমাদের জন্য এই নির্বাচনে আমার লড়াই। তাদের জন্য লড়ছি আমরা। আইএলওর সমীক্ষা বলছে এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষে যা বেকার তার 83% আমার প্রজন্মের ছেলে মেয়ে। এই ছেলেমেয়েরা বেকার কেন? এদের যোগ্যতা নেই বলে, এদের মেধা নেই বলে, নাকি এদের ডিগ্রি নেই বলে, নাকি এটার কোনোটাই নয়? এরা বেকার কারণ আমার সরকার, আমার রাষ্ট্র এদের চাকরি দিতে অপারগ। এরা বেকার কারণ চাকরি পাওয়া আর যে পিছন দিকের রাস্তা, ঘুষের রাস্তা, টাকা খাওয়ানোর রাস্তা, সেই রাস্তায় হাঁটতে আমার প্রজন্মের মেধাবী মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অপারগ। আমরা চাই এই লোকসভা নির্বাচনে আমার প্রজন্মের ছেলেমেয়ের যন্ত্রণার কথা, দুঃখের কথা, আশা ভরসা, স্বপ্নের কথা, স্বপ্নভঙ্গের কথা তুলে ধরতে। আমরা চাই এবারে এমন মানুষ প্রতিনিধি হন, জনপ্রতিনিধি হন, যে আমার প্রজন্মের ছেলেমেয়ের চাকরির কথা বলবে, রাষ্ট্রকে বাধ্য করবে। যারা টাকা নিয়ে, ঘুষ নিয়ে আমার যোগ্য মেধার ছেলেমেয়ের চাকরিগুলোকে বিক্রি করে দিচ্ছে, বান্ধবীর খাটের তলায় জমিয়ে রাখছে কোটি কোটি টাকা, তাদের শাস্তি দেবে। আমরা চাই এবারের নির্বাচন সকলের পেটে ভাত, সকলের হাতে কাজের এজেন্ডাতে হোক। আপনিও কি তাই চান না? আপনিও তো চান আপনার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির ছেলেটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পর টিউশনি করতে বসে, যাতে মা বাবার আর একটু সাহায্য, আর একটু সাশ্রয় হয়। ওদের জন্যই তো আমাদের লড়াই। ওরা চাকরি পাক, এসএসসি পিএসসি পরীক্ষা হোক প্রতি বছর, কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ হোক সত্তর। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের পরিবারের ছেলেমেয়েরা যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী মাথা উঁচু করে চাকরি পাক। তাই এই নির্বাচনে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আপনারা এই নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, কারণ আমার গ্রামের যে ছেলেটা ক্লাস 8-এর পর 10-এর পর আর পড়াশুনো করলো না, জরির কাজে, আড়ির কাজে, সোনার কাজে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হলো, ওদের ঘরে ফেরাতে হবে। যে ওদের ঘরে ফেরাতে হবে, ওদের বাড়িতে, ওদের গ্রামে, ওদের এলাকায় কর্মসংস্থান দিতে হবে। প্রতিদিনের রোজ 150 টাকা। যে কাজ করে আমার ভাইটা 100 টাকা পাচ্ছে ওর জগৎবল্লভপুরের গ্রামে, সেই একই কাজ করে কেরালায় পাচ্ছে ও 1200 টাকা। কেরালা যাবে না কেন বলুন তো? যে কাজ করে আমার বাঁকড়ার শ্রমিক 500 টাকা পায় প্রতিদিন, সেই একই মানুষ পুনেতে আমেদাবাদে গেলে পাচ্ছেন 1000 টাকা। ওরা পরিযায়ী হবে না কেন? ওদের মজুরি বাড়ানোর দায়িত্ব কার? আমাদের না? সরকারের না? রাষ্ট্রের না? যারা এই জরি শ্রমিক, আড়ি শ্রমিক, সোনার কাজ করা মানুষগুলোর ভোটে জিতে দিল্লি যান, এমএলএ হন, এমপি হন,
মন্ত্রী হন কেউ কেউ, তাদের দায়িত্ব ছিল না ওদের হাতে টাকা তুলে দেওয়া, ওদের মজুরি বাড়িয়ে ওদের গ্রামে ওদের এলাকায় মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কর্মসংস্থানের জায়গা করে দেওয়া? আমরা বলছি, আমরা যদি সুযোগ পাই, আপনারা আমাদের যদি সঙ্গে থাকেন, পার্লামেন্টের মধ্যে গিয়ে প্রতিদিনের রোজ ন্যূনতম অন্তত 600 টাকা করার জন্য লড়াই করব আমরা, যাতে আমার গ্রামের কোনো মানুষকে পরিযায়ী শ্রমিক হতে না হয়। এ দাবি তো আপনার, এ দাবি তো আমারও। আমরা বলছি আমার শিল্পীদের হাতে শিল্প তুলে দিতে হবে। আড়ি শিল্পী, জড়ি শিল্পীদের জন্য জড়ি হাব তৈরি করব আমরা। রাজবলহাটের তাঁত শিল্পী, একসময় সারা বাংলা জুড়ে রাজবলহাটের তাঁতের নাম ছিল, আজ তারা ধুকছে। হ্যান্ডলুমের জায়গায় এসেছে পাওয়ার লুম। আমার যে শিল্পীরা আগে তাদের হাতেতে, তার মেধায়, তার জাদুতে বুনে নিতেন নানা ধরনের নকশা, আমার মায়েরা বোনেরা গায়ে দিতেন সেই রাজবলহাটের তাঁত, আজকে রাজবলহাটের তাঁতিরা আর খেতে পান না। আমরা চাই রাজবলহাটে তাঁত সংরক্ষণ শিল্প তৈরি করতে। এ দাবি তো আপনারও, এ দাবি আমাদের। তাই আমাদের জন্য, আপনাদের জন্য কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আগামী 20 মে আপনি ভোট করবেন, এই আশা প্রত্যাশা আমি রাখি। আমি একজন ছাত্রী, আমি যে স্কুলে পড়তাম স্কুলটা বাংলা মিডিয়াম সরকারি স্কুল। আমার মাস্টারমশাই দিদিমণিরা আমাকে মায়ের মতো, আমাকে অভিভাবকের মতো আদর করেছেন, যত্ন করেছেন, বড় করেছেন। এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারছি, মাইকে দাঁড়িয়ে কথা বলতে পারছি এতগুলো মানুষের সামনে, আমার স্কুলের দিদিমণিরা যদি আমার যত্ন না নিতেন তাহলে হয়তো আমি বলতে পারতাম না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে সরকারি স্কুল বন্ধ হয়েছে প্রায় 4000। মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি 4 লাখেরও বেশি। আচ্ছা, আমার সরকারি স্কুলগুলো না বাঁচলে আমার পরিবারের ছেলেমেয়েগুলোর কি হবে? কৃষকের ছেলেমেয়ে, শ্রমিকের ছেলেমেয়ে, কারখানায় কাজ করেন যে মানুষ, লোকের বাড়িতে কাজ করেন যে মায়েরা, তার পরিবারের ছেলে মেয়েদের জন্যই তো সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি ইউনিভার্সিটি। আমরা চাই আপনারা যদি আমাদের আশীর্বাদ দেন, রাষ্ট্রের শিক্ষার দায়িত্ব নেওয়ার কথাটা আরো জোরালো স্বরে আমরা পার্লামেন্টের মধ্যে বলবো। 6% অফ জিডিপি, 10% অফ বাজেট, এইটুকুনি সরকারকে করতেই হবে। না করলে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার আগামী প্রজন্ম, তারা যে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। ওদের পরিবারের শিক্ষার জন্য, আমার পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আসুন আমরা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিই। আসুন, এই শ্রীরামপুরের মানুষ গর্ব করে আমরা বলতাম যে এই এলাকার মানুষ শিক্ষায়, সংস্কৃতিতে সবার থেকে এগিয়ে। আজকে আমার অবস্থা কি? আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমার লাইব্রেরি এতদিনের পুরনো, কত পুরনো বই, কত অমূল্য বই রয়েছে এখানে, অথচ পরিচর্যার অভাবে, পর্যবেক্ষণের অভাবে বন্ধ। আমরা চাই এমন মানুষ জনপ্রতিনিধি হন যিনি লাইব্রেরির গুরুত্ব বুঝবেন, যিনি লাইব্রেরি, স্কুল, কলেজ, খেলার মাঠ সেগুলোকে বাঁচাবেন, তাদের জন্য লড়বেন। আমরা চাই শ্রীরামপুর কেন্দ্রের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে, আমূল পরিবর্তন করতে। এই ডানকুনি রেল লাইন 1 ঘন্টা পর পর একটি করে ট্রেন, তার ফ্রিকোয়েন্সি বাড়ানো যায় না? আমি যখন কলেজে যেতাম ওই ট্রেনে করেই তো যেতাম। আমি জানি একটা ট্রেন মিস হলে আমার ভাই বোনগুলোর আগামী দিনে কত সমস্যা হবে। আমরা চাইবো ডানকুনি লোকালের সংখ্যা বাড়ুক। আমরা চাইবো ফুরফুরা থেকে ডানকুনি রেল লাইন সম্প্রসারিত হোক। আমরা চাইবো জগৎবল্লভপুর থেকে চাপাডাঙ্গা অবধি অধিগৃহীত জমিতে রেল সম্প্রসারণের। শ্রীরামপুরের মানুষের জন্য আমাদের লড়াই। শ্রীরামপুরের সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমার মা বোনেদের জন্য আমরা নির্বাচনে লড়তে এসেছি। আপনারা সন্দেশখালী দেখেছেন, উনাও দেখেছেন, হাতরাস দেখেছেন শাসক। বন্ধুরা, দীপশিতা ধর যে কথাগুলো বললেন, এরপরে আমার মনে হয় আমার আর কিছু বলার বাকি থাকে না। আপনাদের বিচার করতে হবে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে হু ইজ দি বেস্ট ক্যান্ডিডেট। সেই বেস্ট ক্যান্ডিডেটকে আপনাকে ভোট দিতে হবে। আমরা জানি বিজেপি, তৃণমূল খুবই শক্তিশালী। তৃণমূল কোথাও না কোথাও লড়াইয়ে রয়েছে। এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে দীপশিতা কি এগিয়ে রয়েছে? মানুষ কি চাইছে দীপশিতাকে? আজকের যেই ভোট হচ্ছে, 4 তারিখের রেজাল্ট 4 তারিখে জানা যাবে। দীপশিতার কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।